সংকীর্ণ করে দিবেন, এমন ভাবে কবরে চাপ দিবে একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। এজন্য বলি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বেনামাজির জন্য কবরটা হয়ে যাবে আগুন আগুন, সমস্ত কবরের ভিতরে আগুন জ্বালাইয়া দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহর তো গোলামি করি নাই, এই জন্য কবরটা হয়ে যাবে আগুন। আর বেনামাজির জন্য এমন একটা সাপ নির্ধারণ করবে মুসলমান, যার নখগুলি থাকবে লোহার আর চোখগুলি থাকবে আগুনের, এমন বড় হবে যে আপনাকে একটা সবল দেওয়ার পরে 70 গজ মাটির নিচে চলে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আবার উঠাইবে, আবার দংশন করবে, আবার উঠাইবে, আবার দংশন করবে, কিয়ামত পর্যন্ত এমনি ভাবে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। মুসলমান বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য বাঁচার একমাত্র রাস্তা হলো আল্লাহ তাআলার পরিপূর্ণ গোলামি করেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। পারবেন তো ইনশাআল্লাহ? এই 3 ধরনের শাস্তি হবে কবরের ভিতরে, হাসরের ময়দানে 3 ধরনের শাস্তি হবে। আমি এটা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। হাসরের ময়দানে কয় ধরনের শাস্তি? 3 ধরনের শাস্তি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। ও মুসলমান, রাসূল বলেন যদি নামাজটা ঠিক হয়ে যায় অন্য অন্য আমলগুলি তার ঠিক বলে গণ্য হবে। আর যদি নামাজ ঠিক না হয়, অন্য অন্য আমল যদি ঠিক হয়, তারপরেও জাহান্নামে চলে যাবে। এজন্য বলি নাউযুবিল্লাহ, জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কোন কাজ পাঠাইছেন তো? কি কাজ আমাদের বলেন তো? উদ্দেশ্য কি আল্লাহ তাআলা? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কি বলছেন? আওয়াজ দেন না একটু। আল্লাহ বলছেন, কি বলছেন? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষ জাতিকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কি করার জন্য? গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করার জন্য আপনার আমাকে বানাইছেন, আর সমস্ত মাখলুক বানাইছেন আমাদের খেদমত করার জন্য। সমস্ত মাখলুক ইনসানের খেদমত করে, কোনো না কোনো ভাবে ইনসানের খেদমত করে। আর আপনি আমাকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক নাকি? মুসলমান ভাইরা আমার, যেখানে যাইবেন আল্লাহ তাআলার গোলামি নাই, আল্লাহ তাআলার গোলামি নাই, পরিপূর্ণ গোলাম আমরা হইতে পারি না। বলেন তো আল্লাহ তাআলার পরিপূর্ণ গোলামি কোন কাজের ভিতরে প্রকাশ হয়? মুসলমান, আল্লাহ তাআলার গোলামি কোন কাজের মাধ্যমে প্রকাশ হয়? এমন একটা কাজ আছে যে কাজের মাধ্যমে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার গোলামি প্রকাশ হয়, বলতে পারবেন নাকি? সেই কাজটা হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক নাকি? ইমানের পরে সর্ব আগে হইল নামাজের কথা। কথা বলেন ঠিক নাকি? ইমানের পর নামাজের ব্যাপারে আলোচনা হয়েছে। ও মুসলমান, কোরআনে পাকের 82 জায়গার ভিতরে আল্লাহ তাআলা নামাজের কথা বর্ণনা করছেন, নামাজ কায়েম কথার কথা বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে যেগুলির ভিতরে নামাজের ইহতিমাম করার কথা বলছেন, নামাজের শাস্তির কথা বলছেন। কথা বলেন ঠিক নাকি? কিন্তু আমরা এমন গাফেল, আল্লাহ তাআলার এই হুকুম মানি না। কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। তোমার পাও যুগল তো চলছে কবরের দিকে, তুমি যাচ্ছ আস্তে আস্তে করে হাঁটে হাঁটে কবরের দিকে যাচ্ছ।
কিন্তু তুমি তাকাইয়া আছো ছোট বাচ্চার মতো পিছনের দিকে তাকাইয়া আছো, অট্টালিকার দিকে, দুনিয়ার সৌন্দর্যের দিকে তাকাইয়া আছো। আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সৌন্দর্যের মোহ পড়ে তুমি এমন একটা সময় আসবে তুমি সহ সবকিছু নিয়ে কবরে চলে যাবে। কথা বলেন ঠিক নাকি? মৌত কসম জায়ে গাফিল ইখতিতামে জিंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत क्या उस ख्वाब की ताबीर है, मौत क्या उस ख्वाब की ताबीर है। তুমি মনে করেছো দুনিয়ার জিন্দেগি তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে, না না না, দুনিয়ার জিন্দেগি শেষ তো আখিরাতের জিন্দেগি শুরু। ও মুসলমান, একবার চিন্তা করেন কবরের ভিতরে কত কত শত শত বছর থাকতে হবে আমাদের জানা নাই। কত বছর যে আমি কবরে থাকবো আমার পূর্বপুরুষ কত বছর ধরে আছে, কিয়ামত কতদিন পরে, কিয়ামতের পরে আমার হাসরের ময়দানে কতকাল পরে উঠাইবেন, দীর্ঘ সময় পরে আমরা কবর থেকে উঠবো। এই সময়টা আমাদেরকে কবরের ভিতর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে যদি থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম নামাজ ঠিক করতে হবে। কথা বলেন ঠিক নাকি? নামাজের কোথায় আছে? এবারে নামাজের কথা কোথায় আছে? কিছু বন্ধরা আছে না কয় যে নামাজের কথা কোরআনে নাই, আছে কয় কিনা? আওয়াজ দিবেন, আমি তো এমনি কইতে পারি না কথা। নামাজের কথা কোরআনে আছে? আছে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলেন, ও আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে নামাজ কায়েম করেন, নামাজ পড়েন। কখন? আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, যখন সূর্যটা কি দিক পশ্চিম দিকে হেলে যায় তখন থেকে নামাজ শুরু করেন। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, যখন রাত্র অন্ধকার হয়ে যায় তখন পর্যন্ত মুসলমান, রাত্র যখন শেষের দিকে যায় তখন অন্য নামাজ, রাত্র শুরুর দিকে একটা নামাজ, আবার সন্ধ্যার সময় একটা নামাজ, আবার সন্ধ্যার একটু আগে একটা নামাজ, সূর্য যখন হেলে যায় একটা নামাজ। বলেন তো সূর্য হেলে যাওয়ার পরে কোন নামাজ পড়ি আমরা? কোন নামাজ পড়ি? জোহরের নামাজ। সূর্য হেলে যাওয়ার পরে কোন নামাজ পড়ি? জোহরের নামাজ। আর একটু পরে আসরের নামাজ, আর একটু পরে মাগরিবের নামাজ। এরপরে যখন পরিপূর্ণ অন্ধকার হয়ে যায় তখন কি পড়ি আমরা? এশারের নামাজ। তে নামাজ পাইলাম কয় ওয়াক্ত কোরআনের ভিতরে? 4 ওয়াক্ত পাইলাম। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? 4 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ তাআলা একসাথে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আর আরেকটা নামাজ হলো ওয়া কুরআনাল ফাজর, ওয়া কুরআনাল ফাজর, অর্থাৎ কুরআনুল ফাজরের কথা বলছেন আল্লাহ তাআলা বললেন কুরআনুল ফাজর, ফজরের নামাজে ইমাম সাহেবরা বড় বড় কিরাত পড়ে, এইজন্য আল্লাহ তাআলা নামাজটাই কোরআন দ্বারা প্যাকেট করে বললেন কুরআনুল ফাজর। জুড়ে বলি আল্লাহু আকবার। বিশেষ করে ফজরের নামাজের ইহতিমাম করো। কে বলছে? আল্লাহ তাআলা বলছে কুরআনুল ফাজর। বিশেষ করে ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো উম্মত। ফজরের নামাজের এত ফজিলত কেন? বিশেষভাবে আল্লাহ তাআলা বললেন, 4টা একসাথে বললেন। আর ফজরের নামাজ আলাদা কথা করলে বললেন, আলাদা ভাবে আল্লাহ তাআলা বর্ণনা করলেন। কেন কেন মুসলমান? ফজরের নামাজের আলাদা ফজিলত আছে, ফজরের নামাজের টাইমের আলাদা ভাবে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
মুসলমান দুনিয়াতে আল্লাহ তাআলা যত পয়গাম্বর পাঠাইছেন সমস্ত পয়গাম্বররা পয়গাম্বরী পাইছেন, নবুয়ত পাইছেন ফজরের সময়, অন্য সময় না। এই কারণে আল্লাহ তাআলার কাছে ফজরের টাইমটা খুব দামি সময়। জোরে বলি সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি তো আমরা নাকি পড়ি না? অনেকে আছে পড়েন না। কথা বলেন ঠিক নাকি? খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর ভাষায় বলতেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের যে সময়টা এটা সমবেত হওয়ার সময়। কি সময়? ফজরের সময়টা সমবেত হওয়ার সময়, একত্রিত হওয়ার সময়। মুসলমান কেন কেন আল্লাহ তাআলা বললেন ফজরের সময়টা একত্রিত হওয়ার সময়? মুসলমান সারা পৃথিবী আল্লাহ তাআলা সব কিছু তদারকিতে চলে। আল্লাহ তাআলার বিশেষ একটা বাহিনী আছে, বাহিনীর নাম হলো ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে ফেরেশতারা কোটি কোটি ফেরেশতারা বিভিন্ন জায়গাতে বিচরণ করে। মুসলমান দুই ভাগে বিভক্ত হয়। একদল ফেরেশতা রাত্রবেলা ডিউটি করে, আরেক দল ফেরেশতা দিনের বেলা ডিউটি করে। কথা বলেন ঠিক নাকি? দিনের বেলার ফেরেশতারা ডিউটি করে, রাত্রে বেলার ফেরেশতারা ডিউটি করে। আল্লাহ তাআলা বললেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যখন রাত্রে বেলার ফেরেশতারা তাদের ডিউটি শেষ করে যাবে, ও মুসলমান, তখন ওই রাত্রে বেলার ফেরেশতারা মসজিদে হাজির হয়ে যায়। দিনের বেলার ফেরেশতারা যখন ডিউটি শুরু করবে তখন তারাও মসজিদের ভিতরে হাজির হয়ে যায়। ও মুসলমান, দুই দল ফেরেশতা একত্রিত হয় আর ফজরের মুসল্লিরা একত্রিত হয়, ওই ফজরের নামাজ পড়ে মুসলমান। এই কারণে ফজরের নামাজটা বললেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে বলে আল্লাহু আকবার। কেন একত্রিত হয় ও মুসলমান? ফজরের নামাজের ভিতরে যদি আপনি আমি শরীক না থাকি তাহলে ফেরেশতাদের সমবেত হওয়ার সময় সারা রাত্র ওই ফেরেশতারা আপনাকে পাহারাদারি করেছে। কথা বলেন ঠিক নাকি? রাত্রবেলায় যখন আমরা ঘুমাইয়া যাই, আরামসে ঘুমাই মনে করেছেন ঘরের ভিতরে কোন ধরনের শত্রু নাই আপনার। ও মুসলমান, এক কাতে যে শুয়ে থাকেন সারা রাত্র ঘুমান। এক কাতে যদি শুয়ে থাকেন তাহলে এক কাতে শুয়ে থাকার কারণে আপনার শরীরের রক্তগুলি জমাট হয়ে যাইতে পারে, আর জমাট হয়ে গেলে আপনি প্যারালাইজ হয়ে যাইতে পারেন। এই জন্য রাত্রেবেলা ঘুমের ভিতরে আপনাকে কে উল্টায় দেয়, এপেট উপিট কে করে দেয়? জুড়ে বলে আল্লাহ তাআলা করে দেন ফেরেশতার মাধ্যমে। আপনাকে সারা রাত্র করে সারা রাত্র পাহারাদারি করার পরে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন বলে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, ফেরেশতারা নামাজের জন্য চলে যায়। সারা রাত্র যখন আপনার পাহারাদারি করেছে, ফজরের নামাজে যখন হাজির হইলেন না, ওই ফেরেশতা ডাক দিয়া বলে নাফরমান, সারা রাত্র তোর পাহারাদারি করলাম, আল্লাহর হুকুম মানলে না, তোর উপর আল্লাহ তাআলা লানত। জোরে বলি নাউজুবিল্লাহ। ফজরের নামাজে শরীক হয় না, আল্লাহ তাআলা লানত দিয়া যা বলে তোর উপর লানত। আল্লাহ যদি একবার আমাকে অনুমতি দিত রে, একটা থাপ্পড় লাগাইতাম, তোর কোনো হুঁশ থাকতো না। আল্লাহ তাআলা আমাকে অনুমতি দেয় না, শুধুমাত্র তোর পাহারাদারি করার জন্য দিয়েছে, এই জন্য তোকে কিছু করলাম না। ও মুসলমান, দিনের বেলার ফেরেশতারা আপনাকে ডিউটি করার জন্য, পাহারাদারি করার জন্য আসে। যখন ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকেন, দিনের বেলার ফেরেশতা বলে হে আল্লাহ তাআলার নাফরমান বান্দা, তোর উপর আল্লাহ তাআলার লানত। বলে নাউজুবিল্লাহ। লানত দেয় ফেরেশতারা, লানত দেয়। আর লানত দিলে ফেরেশতারা লানত তো বুঝতে পারেন নিষ্পাপ ফেরেশতারা যখন আপনার উপর লানত দেয়, আপনি ধ্বংস হওয়ার জন্য এই লানতই যথেষ্ট। কথা বলেন ঠিক নাকি? ফজরের নামাজ না পড়ে যারা, ফজরের সালাত আদায় না করে যারা শুয়া শুয়া ঘুমায়, ঘরের ভিতরে ঘরের বাইরে অনেক মাখলুক থাকে, সমস্ত মাখলুকগুলি তার উপর লানত
করে আর বলতে থাকে, আমি একটা কুকুরেও তার উপর লানত করে, কুকুর বলে সারা রাত্র পাহারাদারি করেছি, আল্লাহর জিকির করেছি, আল্লাহর জিকির ছাড়া কিন্তু কোনো মাখলুক নাই, শুধুমাত্র আপনি আমি থাকি, তারা সকল সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকিরের ভিতরে থাকে। কুকুরও ডাক দিয়া বলে, নাফরমান তুই আমার সামনে পড়িস না, কারণ আমি আল্লাহর জিকিরের ভিতরে থাকি সবসময়, তোর চেহারা দেখলে আমার ভয় করে, কখন জানি ফজরের নামাজ কাজা করার কারণে তোর উপর আল্লাহ তাআলা লানত করে, তোর উপর আল্লাহ তাআলার আযাব করে, এই জন্য আমার ভয় করে ফজরের নামাজ আদায় করস, তুই আমার সামনে পড়িস না। মুসলমান কোথায় আছি আমরা আজকে? ফজরের নামাজ এমন ভাবে মুসলমান ছেড়ে দিয়েছি যে এটা দাঁড়িয়ে না। কত বছর ধরে যে ফজরের নামাজ যাচ্ছে তো যাচ্ছে, আমার সূর্য উদয় হয় 8টা 9টা 10টা, কথা বলেন ঠিক কিনা? সূর্য আমারও হয় 8টার সময়, সূর্য উদিত হয় আমার কাছে 8টার দিকে, আমার কাছে 10টায় হয় সকাল। ফজরের নামাজের দাঁড় দেয় না। বছর কি বছর যাচ্ছে, কত মাস যাচ্ছে, সূর্য উদয় কখন হয় কখনোই দেখি না, সূর্যের হাসি আমার সামনে পড়ে না, কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় চলছে। এরকম নাফরমান বান্দার উপর আল্লাহ তাআলা লানত থাকবে না তো কি থাকবে? আল্লাহ তাআলা গজব থাকবে না কি থাকবে? তার অশান্তির কোনো শেষ থাকবে না। ফজরের নামাজ পড়ছে না, তার অশান্তির কোনো শেষ নাই। আর সাহাবায়ে কেরামের যুগে কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সকালবেলা বসতেন সাহাবায়ে কেরাম নিয়ে। ওই মেয়েরা ভালো করে খেয়াল রাখেন, শুনেন ভালো করে। সকালবেলা বসতেন, বৈশা কে কে ফজরের নামাজে আসছে না তালিকা করতেন, তালিকা। নেফাকের চিন্তা আসতো হুজুরের, কারণ ফজরের নামাজে যে সমস্ত মুসল্লিরা উপস্থিত হয় না, রাসূল বলতেন এরা বুঝেন কথা, মুনাফেকেরা। মুনাফেক বুঝেন? এই মিয়া মুনাফেক কে বুঝেন? মনে হচ্ছে সাধারণ কথা না। রাসূলের একজন সাহাবী ছিলেন হুজাইফা, রহস্যবিদ বলা হয়, যার কাছে সমস্ত নথিপত্র ছিল, মুনাফেকদের সমস্ত রহস্য ছিল ওনার কাছে জমা ছিল, কে কি করতো এগুলি সব জমা ছিল। উমরে ফারুকের মতো ব্যক্তি যায় কয়, হুজাইফা তোমার সাথে তো আমার খুব সম্পর্ক, আল্লাহর রাসূলের যে মুনাফিকের লিস্ট দিছে এটা একটু আমারে দেখাইবা, আমার নামটা আসেনি। যে সাধারণ মনে করতেছেন, হুজাইফা বলো তো আমার নামটা আসেনি। হুজাইফা বলে বলা যাবে না, নিষেধ আছে, এই কথা বলা যাবে না, কার নাম আছে কার নাম নাই বলা যাবে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখতেন হুজাইফা যে সাহাবীর জানাজার নামাজে যাবেন এটা যেতেন না, যেতেন, কারণ উনি তো জানতেন রাসূলের লিস্ট দেয়া গেছে। হুজাইফা যখন বলে না, তখন শেষে বলছেন, হুজাইফা আমি যদি মারা যাই আমার জানাজার নামাজে তুমি পড়বা তো? বলছে আমিরুল মুমিনিন কি বলেন, আপনার জানাজার নামাজে থাকবো না? মানে অবশ্যই থাকবো, সামনের কাতারে থাকবো। বললেন আমার বিশ্বাস হয়ে গেছে আমি মুনাফিক না, আমি মুনাফিক না। জুনে বলি সুবহানাল্লাহ, মুনাফিক হ্যাঁ। তখন লিস্ট করা হইতো, নেফাকের চিন্তা আসতো রাসূলের মনের ভিতরে, মুনাফিক, কারণ ফজরের নামাজে উপস্থিত হয় নাই তো মুনাফিক। বুঝে আসছে কথা? আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পাইছি, কি সাধারণভাবে পাইছি? এই মেয়েরা সাধারণভাবে পাইছি? কেমনে পাইছি 5 ওয়াক্ত নামাজ বলতে পারেন? সাধারণভাবে পাইছি আমরা 5 ওয়াক্ত নামাজ? না, সাধারণ না। আমি একটু সময় আপনাদেরকে বলি নামাজটা পাইছি কেমনে, তো একটু বুঝে আসবে আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত বন্দী ছিলেন। জানেন আপনারা? ইতিহাস দেখছেন? সিরাতের কিতাব পড়লেই বুঝবেন। হুজুরের চাচা আবু তালেবের ঘরে একটা গুহা ছিল, ওইখানে বন্দী ছিলেন। মক্কা মদিনাতে মক্কা শরীফে যখন দাওয়াতের কাজ করতেছিলেন, কাফেররা দেখলো কোনোভাবেই রাসূলকে থামানো যাচ্ছে না, কোনো অবস্থাতেই থামানো যাচ্ছে না। কি করলেন? সবাই পরামর্শ করলেন এটা থামাইতে হবে। সবাই মিলে তা থামানোর চেষ্টা করলেন, সবাই পরামর্শ করলেন। পরামর্শ এই সিদ্ধান্ত হলো রাসূলের সাথে লেনদেন, উঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। এই সিদ্ধান্ত মোতাবেক এটা শর্ত শরীয়ত করে কাবার দেওয়ালের ভিতরে একটা নোটিশ টানায় দিছে, এক ঘরে করে দিছে রাসূলকে, বনি হাশিমকে এক ঘরে করে দিছে।
3 বছর পর্যন্ত মুসলমান, 3 বছর আপনি আমার রাসূল বন্দী ছিলেন, খাবার ছিল না। আমরা হাদিসের কিতাবের ভিতরে, সিরাতের কিতাবের ভিতরে পড়েছি, সাহাবায়ে কেরাম বলেন ক্ষুধার যন্ত্রণার কারণে আমরা গাছের পাতা চিবায়া চিবায়া খাইছি, যার কারণে আমাদের মাড়িগুলি নষ্ট হয়ে গেছে, উটের চামড়া পুরাইয়া ফাটি করে পুটি বানায় খাইছি। এত কষ্ট। বাচ্চাদের, ছোট ছোট বাচ্চারা বুকের দুধ না পায়া চিৎকার দিত, আর আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যাইত, কিন্তু ওই যে কাফের মুশরিকটা দিলের ভিতরে কোনো ধরনের পরিবর্তন আসতো না। এই অবস্থা ছিল 3 বছর। আল্লাহর কুদরতে 3 বছর পাড়ি দেওয়ার পরে রাসূল বের হয়ে আসলেন যে কোনোভাবে। আমার বলার উদ্দেশ্য এটা না, শুধু বললাম কি পরিমাণে কষ্ট করছেন। 3 বছর পাড়ি দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হইলেন। আর একদিক দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আবু তালেব কি পরিমাণে রাসূলকে মহব্বত করত, কি পরিমাণে ভালোবাসা দেখাইছে, এই বিষয়ে যদি বলতে চাই অনেক সময়ের দরকার। মুসলমান, আবু তালেব তো দুনিয়া থেকে বিদায় নিছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 25 বছর যার সাথে সংসার করেছিলেন, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 1 নম্বর জেল কাটছেন, 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান দুনিয়া থেকে বিদায় নিছেন, আর 3 নম্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিছেন। ও মুসলমান, হুজুরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি পরিমাণে মহব্বত করছিলেন। মক্কা নগরীর সম্রাট দুলালি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সমস্ত ধন সম্পদ রাসূলের জন্য বিলায়া দিয়েছিলেন, সমস্ত ধন সম্পদ রাসূলের অধীনস্থ করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ধন সম্পদ গরিবদের ভিতরে বন্টন করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক নাকি? রাসূলের ওই প্রিয়তমা স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর কষ্ট করছেন। মক্কা নগরীতে যখন কাফের মুশরিকরা বিভিন্নভাবে নির্যাতন করতেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে পাশেই তো তায়েফ, তায়েফে গিয়ে একটু দাওয়াতের কাজ করি। ও মুসলমান, তায়েফ যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 দিন পর্যন্ত দাওয়াতের কাজ করলেন, কিন্তু কেউ মুসলমান হয় নাই, কেউ মুসলমান হয় নাই। সম্পূর্ণ ব্যর্থ হয়ে যখন চলে আসতেছিলেন, পিছন দিক দিয়া ওই সম্ভ্রান্ত ফ্যামিলির লোকগুলি তায়েফের ময়দানে, তায়েফের যে বড় বড় কাফেরদের সন্তানদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগাইয়া দিয়েছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরটা পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছিল। ও মুসলমান, এমন ভাবে পাথর মেরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত বের হয়ে জুতা পর্যন্ত ভরে গিয়েছিল। এমন নির্যাতন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আবার আসলেন। মক্কার কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলে, মুহাম্মদ তোমারে আল্লাহ তাআলা অনেক ভালোবাসে, অনেক মর্যাদা দিয়েছে, অনেক সম্মান দিয়েছে, কই তায়েফ তো গেলা, ছোট ছোট বাচ্চারা তোমাকে মেরে দিয়েছে। আল্লাহ তাআলা দেখতেছেন। আর ওই সময় আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, মক্কার কাফেররা কই কি আমার দুস্তরে বলে আমি সম্মান দেই নাই, আমি বলে ভালোবাসি নাই। ও জিবরাইল, যাও যাও, জমিনের ভিতরে যাও, যাও আমার দুস্তকে দাওয়াত করে আরশ মহল্লার ভিতরে নিয়ে আসো। জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহর রাসূলকে দাওয়াত করলেন কে? আল্লাহ তাআলা নিজে দাওয়াত করলেন। দাওয়াত করে নিয়ে গেলেন আরশ আজিমের ভিতরে। ও মুসলমান, সমস্ত মাখলুককে নিচে রাখলেন আর দুস্তুকে রাখলেন উপরে। আর ওই জায়গার ভিতরে আল্লাহ আল্লাহর সাথে সরাসরি সামনাসামনি ছিল আপনি আমার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কথা বলছেন, সামনাসামনি কথা বলছেন, আর বললেন, ও মুহাম্মদ, ও দুস্তু, জমিনে যাওয়ার পরে আপনাকে রমজান মাসের রোজা দিব, জমিনে যাওয়ার পরে হজ দিব, জমিনে যাওয়ার পরে সদকা খায়রাত দিব, জমিনে যাওয়ার পরে হালাল হারাম দিব। আমি একটা বিশেষ হাদিয়া আপনাকে সরাসরি দিতে চাই, সেই হাদিয়া মুবারক হইল নামাজ। কথা বলেন ঠিক নাকি? কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ রাসূলকে হাদিয়া দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা। রাস্তার
ভিতরে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। আসলে এই কথা বলার উদ্দেশ্য এটা না, তাকিদ বোঝানোর জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত প্রার্থনা অতগুলি কমায় নিয়ে আসেন। আল্লাহর রাসূল 9 বার গেছেন। 9 বার যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে আরো কমায় নিয়ে আসেন। আমার শরম করে আর যাইতে পারতাম না, বুঝছেন, আমার শরম করে আর যাইতে পারবো না। রাসূল ফিরে আসতেছেন, আর আল্লাহ তাআলা বলেন, রাসূল জমিনে যান, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে তো আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বললেন, নামাজ দিলাম, নামাজের হেফাজত করো উম্মত। নামাজ আমরা পেয়েছি কিভাবে? হাদিয়া পাইছি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া দিয়েছেন। বিশেষভাবে আল্লাহর রাসূলকে ডেকে নিয়ে আরশে আজিমের ভিতরে এই হাদিয়া বড়পন দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই উম্মত নামাজ এইভাবে ছেড়ে দিয়েছে। সবচাইতে অবহেলার কাজ হলো নামাজ। কথা বলেন ঠিক নাকি? সব থেকে অবহেলার কাজ। অথচ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া, আওয়াজ দেন না কেন? নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাওয়া যাবে না। কেন? পরে বলবো কেন যাইতে পারবেন না, পরে বলবো। যাই হোক, ফজরের নামাজ আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বিশেষভাবে তাকিদ দিয়েছেন। কিভাবে তাকিদ দিয়েছেন? যে ফজরের নামাজে সমবেত হওয়ার সময় ফজরের নামাজে উপস্থিত হইতে হবে। ফজরের নামাজ বিশেষ সময়, এটার ফজিলত আছে। আর এই ফজিলতের ভিতরে 1 নম্বর ফজিলত হচ্ছে, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজে উপস্থিত হয়, সে মুনাফিকের লিস্টে থেকে তার নাম কাটা। আর যদি সে ফজরের নামাজে আসলো না, মুনাফিকের ভিতরে তার নাম লিস্টির ভিতরে হয়ে যায়। এই জন্য মুসলমান মুনাফিকের লিস্টির ভিতরে আপনার নাম উঠাইবেন না। উঠাইবেন? চাইবেন যে আপনার নাম মুনাফিকের ভিতরে থাক? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গার ভিতরে। এই জন্য সাবধান, মুনাফিকের লিস্টির ভিতরে আপনি আমার নাম যাতে না থাকে। ও মুসলমান, 2 নম্বর ফজরের নামাজের ফজিলত। কোন ব্যক্তি যদি ফজরের নামাজের ভিতরে শরীক হয়ে যায়, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিম্মাতুল্লাহ, রাত্র সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। সারা দিন জিম্মাদারি থাকে কার? আল্লাহ তাআলার। হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়েছে তাকে কখনো ঠকাইতে যায় না, কারো উপর জুলুম করো না, তাকে কোনোভাবে গালি দিও না, তার সাথে কঠোর ব্যবহার করো না। কারণ ফজরের নামাজ আদায়কারীর জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেন। এই জন্য ফজরের নামাজ যারা আদায় করছে তাদের সাথে বাড়াবাড়ি করতে যায় না, কারণ জিম্মাদার কে? আল্লাহ জিম্মাদার। ফজরের নামাজ আদায় করছে, জিম্মাদার হয়ে যায় আল্লাহ। এই জন্য ফজরের নামাজের মুসল্লিদের সাথে ঝগড়া বিবাদ করবেন না, ধ্বংস হয়ে যাবেন। কে জিম্মাদার? আল্লাহ জিম্মাদার। 3 নম্বর, ফজরের নামাজে যারা শরীক হয়, অন্য নামাজে ফজরের নামাজ পড়লে ফেরেশতারা আপনার সাক্ষী হয়ে যাবে। আরেকটা ফজিলত, ও মুসলমান, ফজরের নামাজে আমরা আসি আলো অন্ধকারের ভিতরে। কথা বলেন ঠিক নাকি? আলো অন্ধকারের ভিতরে আসার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজে যারা আলো অন্ধকারে আসে, কাল হাসরের ময়দানে তার জন্য নূরের ব্যবস্থা করে দিবেন, যে নূরের কারণে সে ডান হাতে আমলনামা পাইবে, যে নূরের কারণে সে ফুলসিরাত 20 দিনে পাড়ি দিয়া চলে যাবে, যে নূরের কারণে তার হিসাবটা সহজ হয়ে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজে আসলে ফজিলত অনেক বেশি। ও মুসলমান, সবাই বড়লোক হওয়ার জন্য চেষ্টা করি। কথা বলেন ঠিক নাকি? সকলেই বড়লোক হওয়ার জন্য চেষ্টা করি, সকলেই কঠোর পরিশ্রম করি, এমন পরিশ্রম করি যে আল্লাহ তাআলা যেন আমার সম্পদ বাড়ায় দেয়, জমিনের ভিতরে ফসল যেন বেশি হয়, দান যেন বেশি হয়। হুজুরের কাছে যায় দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দেয়। কথা বলেন ঠিক নাকি? ও মুসলমান, ফজরের মুসল্লিদের জন্য আপনি আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে দোয়া করে গেছেন যে ফজরের মুসল্লিদেরকে আল্লাহ তাআলা তুমি বরকত দান করো, তাদের ব্যবসার ভিতরে বরকত দান করো, ফসলের ভিতরে বরকত করো। যত কাজ করবে ফজরের মুসল্লি
কাজের ভিতরে বরকত দিবেন কে বলেন জুড়ে একটু? কে দিবেন? আল্লাহ। ফজর বরকত কে যে আমার ফজরের মুসল্লি যারা তাদের জন্য বিশেষ দোয়া, বিশেষ তারা বরকত পাবে, তারা বরকত পাবে। মুসলমান ফজরের নামাজে আসবেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজে যারা শরীক হয়, এশারের নামাজে যারা শরীক হয়, সারা রাত নফল ইবাদত করলে, তাহাজ্জুদের নামাজ পড়লে যে আল্লাহ তাআলা ফজর এবং এশারের নামাজ জামাতের সাথে আদায় করলে এই পরিমাণ সওয়াব হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ফজরের মুসল্লিদের সাথে আল্লাহ তাআলা বিশেষভাবে সাক্ষাৎ করবেন, আল্লাহর দিদার নসিব হবে। তাদেরকে আউলে কখনো দূরে রাখা যাবে না। আল্লাহ তাআলা নিজে যায় ফজরের মুসল্লিদের সাথে সাক্ষাৎ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফজরের মুসল্লিরা জান্নাতের ভিতরে বিনা হিসাবে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফজরের মুসল্লি যারা তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসল্লি যারা তাদের মনটা প্রফুল্ল থাকবে, তাদের মনের ভিতরে কোনো ধরনের দুর্বলতা থাকবে না, তাদের মন সারাদিন ভালো থাকবে, মনের ভিতরে প্রফুল্লতা দান করবেন আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। ফজরের মুসল্লি যারা তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে সুস্থতা দান করবেন। এই সুস্থতা ফজরের মুসল্লি ছাড়া অন্য কেউ পাবে না, অন্য কেউ পাবে না। কারণ ফজরের সময় এমন একটা বাতাস বের হয়, এই বাতাসটা ফজরের মুসল্লিরাই পায়, অন্য কেউ পাইতো না। ঘরে শুয়ে শুয়ে থাকলে এই বাতাস পাবে না। ফজরের মুসল্লি যারা যারা ফজরের নামাজ পড়বে তারাই শুধুমাত্র এই বাতাসের উপভোগ করতে পারবে, অন্য কেউ পাবে না। এজন্য ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন সবাই? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করছেন তো নাকি? শাহাদাত বরণ করছেন না? কোন নামাজের ভিতরে বলেন তো? কোন নামাজের ভিতরে? নাই, মনে নাই? ফজরের নামাজের জামাত পড়াইতেছিলেন, ইমামতি করতেছিলেন, ফজরের নামাজের ইমামতি করতেছিলেন, আর পিছন দিক দিয়ে এক মুশরিক যায় ছুরি দিয়ে আঘাত করছে। ছটফট করতেছেন, গলা কাটা মুরগির মতো তরফর করতেছেন, এরকম কাঁপতেছেন, এপার ওপার করে দিছে, পেট ছিঁড়ে গেছে, পেটের থেকে খাবার বের হচ্ছে। আর এই মুহূর্তে উমরে রাদিয়াল্লাহু আনহু বলেন, রহমান ইবনে আউফকে বলেন, ফজরের নামাজ শেষ করো, আমাকে ধরো, শেষ করো, তারপর আমাকে ধরো। এই অবস্থাও ফজরের নামাজ কায়েম করছেন। ও মুসলমান, ফজর নামাজ পড়ি আমরা, 2 রাকাত সুন্নত নামাজ পড়ি আর 2 রাকাত ফরজ নামাজ পড়ি। কথা বলেন ঠিক নাকি? 2 রাকাত সুন্নত নামাজের কি ফজিলত! 2 রাকাত সুন্নত নামাজের এমন ফজিলত, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে আল্লাহ তাআলার কাছে ফজরের সুন্নত নামাজটা আরো বেশি দামি। যত কিছু আছে দামি সম্পদ, এর থেকেও বেশি দামি হলো ফজরের 2 রাকাত সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি ফজরের নামাজের ভিতরে ফজরের নামাজের সূরা ফাতিহার করে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা তেলাওয়াত সে ঘুম থেকে উঠেই যেন সাক্ষী দিল আল্লাহ তাআলা আমি শিরককারীদের দলভুক্ত না, আমি শিরক মুক্ত। যদি বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়তে সূরা ফাতিহার করে যদি তেলাওয়াত করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সে যেন এই সাক্ষী দিল আল্লাহ তুমি এক, তোমার সাথে কারো শরীক নাই। ঘুম থেকে উঠে এইগুলি আল্লাহ তাআলার সিফত বর্ণনা করলো। এরপরে যদি ফজরের সুন্নত এবং ফরজের মাঝখানে কিছু সময় যদি পায় আর হাত কাটা উঠাইয়া যদি বলে আল্লাহ, ও জিবরাইলের আল্লাহ, ও মিকাইলের আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, তুমি আমাকে দুজকের আগুন থেকে বাঁচাইয়া দাও। আবার অন্য যদি করে আল্লাহ রাসূল বলেন যে দোয়া করবে, সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য নামাজ কখনো কাজা করা যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হারেসা নাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, জান্নাতের ভিতরে যায় দেখেন
আগে আগে কে জানি হ্যাঁ কদম পালাইতেছে, পাউটা কেমন জানি ফালানোটা এরকম পরিচিত পরিচিত লাগতেছে। আপনারা ঘটনা শুনেন নাই? হুজুর বললেন যে অবশ্যই পাউটা যেভাবে ফালাইতেছে এটা মনে হয় বেলালের পাও, কারণ এইভাবেই তো বেলাল হেঁটে যায়। রাসূল মদিনাতে যখন চলতেন তখন আগে আগে যাইতেন বেলাল, তো পথের মধ্যে কাটা কোনো কিনা এটা দেখে দেখে যাইতেন, পুরো রাস্তা পরিষ্কার করে দিতেন কে? বেলাল। জান্নাতে গিয়া দেখেন বেলাল আগে আগে যায়, আগে আগে যায়। জিজ্ঞাসা করলেন যে জান্নাতে তো দেখলাম তুমি আগে আগে যাইতেছো, আমার আগে আগে কি এমন আমল করো? তাহিয়াতুল ওযু, যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি, যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি। আমার ঘটনা বলার উদ্দেশ্য এটা না। এরপরে হারেসা একজনের জান্নাতের ভিতরে গিয়া শুনলেন একজন সাহাবীর তেলাওয়াত শোনা যায়। রাসূল চিনতে পারলেন যে ওটা তো হলো হারেসা, তেলাওয়াত শোনা যায়। হারেসা রাদিয়াল্লাহু আনহু যখন বৃদ্ধ হয়ে গেছেন, চোখে দেখেন না। ফজরের নামাজে অন্য নামাজে সাহাবায়ে কেরাম নিয়ে আসতেন, কিন্তু ফজরের নামাজে আসবে কে নিয়ে আসবে? এই জন্য মসজিদের নববী থেকে ওনার বাড়ি পর্যন্ত একটা রশি টানায় দিয়েছেন। অন্ধ মানুষ, বৃদ্ধের কারণে চোখে দেখে না, মসজিদের নববী থেকে বাড়ি পর্যন্ত একটা রশি টানায় দিয়েছেন। ওই ফজরের টাইমে কেউ যাতে সাহায্য না করে আর ফজরের নামাজ ছুটে যায়, এই জন্য উনি রশি দৈরা দৈরা মসজিদের নববীর ভিতরে এসে ফজরের নামাজ পড়তেন। আর আপনি আমার কি হুজুর, কি হুজুর ঘুমায় তো কাটাইয়া দিতেছি। একটা সময় আসবে নামাজ তো পড়তে পারবেন না, গড় শুয়ে শুয়ে থাকবেন। একটা সময় আসবে ফজরের নামাজ কেন কোনো নামাজে পড়তে পারবেন না, আর সেজদা দিতে পারবেন না। আল্লাহর কুদরতি পাওয়ার ভিতরে সেজদা দেওয়ার মজা পাইতেন না। এমন একটা সময় আসবে যে আপনার দ্বারা সম্ভব হইতো না, সুস্থতা আল্লাহ তাআলা কেড়ে নেবেন, আপনার ভিতরে সুস্থতা থাকবে না। তখন কি করবেন? কিছু নাই। এই জন্য নামাজ ধরেন, ফজরের নামাজ দিয়ে স্টার্ট করেন, ফজরের নামাজ দিয়ে স্টার্ট করেন। ঘরের ভিতরে ফজরের নামাজ সর্বপ্রথম বলেন সকলেই নামাজ পড়তে হবে। আর এই ব্যাপারে সবাইকে তাগিদ দেন, যারা মহিলা আছে ভিতরে যায় ওদেরকে যায় বলেন ফজরের নামাজ পড়তে হবে। আজকে থেকেই হুজুরে বলছে ফজরের নামাজ আর কাজা করবো না, ফজরের নামাজ দিয়ে স্টার্ট করবেন, বাকি নামাজগুলি আস্তে আস্তে হয়ে যাবে। কারণ ফজরের নামাজ যখন ওযু করে মুসল্লিরা ঠান্ডার ভিতরে, এখন তো খুব গরম নাকি না ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে চূড়ান্ত পর্যায়ের ঠান্ডা পানি দিয়া যখন বান্দা ওযু করে, আল্লাহ আরশ থেকে দেখে দেখে হাসে আর ফেরেশতাদেরকে বলে তোরা দেখ আমার বান্দা আমার বয়ে দেখ এরকম ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজের ভিতরে যাবে, দেখ এই দৃশ্য দেখা আমি এদেরকে বানাইছি। জুড়ে বলি আল্লাহু আকবার। এই জন্য ফজরের নামাজের এই দৃশ্যটা আল্লাহর কাছে বড় ভালো লাগে, বড় ভালোবাসেন আল্লাহ তাআলা, অনেক মহব্বত করেন। ফজরের নামাজ ছাড়বো আজকে থেকে? ছাড়বেন? কেউ ছাড়বেন না, বিশেষ করে ফজরের নামাজ। অন্য নামাজও পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি নামাজ না পড়েন দুনিয়াতেই 5 ধরনের শাস্তি হবে। যদি নামাজ না পড়েন কি কয় ধরনের শাস্তি হবে? মুসলমান ভালো করে শুনেন, খারাপ লাগতেছে আপনাদের? আমি তো কোনো কিচ্ছা কাহিনী কইতেছি না। 5 ধরনের শাস্তি হবে দুনিয়াতে বেনামাজির। কার? বেনামাজির। কয় ধরনের শাস্তি? 5 ধরনের শাস্তি। 1 নম্বর শাস্তি হইল তার রুজি রোজগারের ভিতরে কোনো বরকত থাকবে না। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান দুনিয়ার ভিতরে কামানোর জন্য সর্বত্র চেষ্টা করবে, টাকা পয়সাও থাকবে, ধন দৌলত থাকবে, টাকা পয়সার অভাব থাকবে না। ঘরটাও দেখলেন সুন্দর করে বানাইছে বেনামাজি, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। খালি কইব যে আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই। ছেলে কথা রাখে না, বউ কথা রাখে না, সর্বত্র পাইবেন অশান্তি। অশান্তি কে করে দেন বলেন তো? আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহর গোলামি না করার কারণে তার কথা কেউ মানে না, কেউ মানে না। ঘরের ভিতরে স্ত্রী কথা রাখে না, তার সন্তান কথা রাখে না, মেয়ে কথা রাখে না, কামলা বেটা কথা রাখে না, অন্য অন্য ব্যক্তিরা কথা শোনে না, সকলেই তাকে পরিহার করে দেয় শুধুমাত্র আল্লাহর গোলামি না করার কারণে। এই জন্য যদি নামাজ না পড়ে বেনামাজি তাকে তার রুজি রোজগারের ভিতরে, তার কামাই রোজগারের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেন না, বরকত উঠাইয়া দেন। জোরে বলি নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হইল, ও মুসলমান, চেহারার ভিতরে নামাজি ব্যক্তির একটা গ্লেজ থাকে, আলাদা সৌন্দর্য থাকে। বেনামাজি
বেনামাজির ভিতরে এই সৌন্দর্য পাইতেন না। আল্লাহ তাআলা বেনামাজির মুখ থেকে ওই আলোটা কেড়ে নেন, ওই নূরটা কেড়ে নেন। আর নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা বিশেষভাবে একটা নূর দান করেন। কালো ব্যক্তিরাও দেখবেন দেখতে সুন্দর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রদত্ত একটা নূর দিয়া দেওয়া হয়, যে নূরের কারণে তার চেহারাটা কালো হইলেও জলমল করতে থাকে, জলমল করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। বেনামাজির তৃতীয় নম্বর হইল তার কোনো আমল কবুল হবে না। সমস্ত আমলগুলি লটকানো থাকবে। সে হজ করবে তো কবুল হবে না, সে মাদ্রাসাতে দান করবে তো কবুল হবে না, সে দান সদকা করবে তো কবুল হবে না, তার যাকাত কবুল হবে না। অন্য অন্য যত নেক আমল আছে সমস্ত নেক আমলগুলি ঝুঁকে থাকবে, কারণ সে নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই। এই জন্য কোনো আমল কবুল হবে না। ও মুসলমান, চতুর্থ নম্বর শাস্তি হইল বেনামাজি যত ধরনের দোয়া করবে একটা দোয়া কবুল হবে না, একটা দোয়া কবুল হবে না। সমস্ত দোয়াগুলি ঝুলে থাকবে, আল্লাহ তাআলা কবুল করবেন না। কেউ যদি তার জন্য দোয়া করে তার দোয়া কবুল হবে না। আর বেনামাজি পঞ্চম নম্বর শাস্তি হইল মুসলমানের দোয়ার ভিতরে তার কোনো অংশ থাকবে না। যদি বলি নাউজুবিল্লাহ। মুসলমান যত দোয়া করবে, আমরা অনেক সময় দোয়া করি না, আল্লাহ অমুককে জান্নাতবাসী করে দাও, অমুকের কবরটা জান্নাতবাসী করে দাও। দুজি এইভাবে আমরা দোয়া করি, সারাদিন দোয়া করলেও যদি ব্যক্তিরা নামাজ না পড়ে একটা দোয়া কবুল হইতো না, কারণ মুসলমানদের দোয়ার ভিতরে কোনো অংশ নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। কয় নম্বর? কয়টা শাস্তি? 5টা শাস্তি হবে দুনিয়াতে থাকতে। কয়টা শাস্তি? 5টা শাস্তি। আর দুনিয়া থেকে যখন যাওয়ার সময় হয়, কখন? এটা মৃত্যুর সময়। মৃত্যুর সময় 3টা শাস্তি হবে। খুব ভয়ঙ্কর শাস্তি, খুব ভয়ঙ্কর শাস্তি। মৃত্যুর সময় 3টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি, আল্লাহ জিল্লতির সাথে ওই ব্যক্তিকে মৃত্যু দিবেন, খুব লাঞ্ছনার সাথে মৃত্যু দিবেন। মুসলমান হাদিসের ভিতরে আছে, বেনামাজির যখন মৃত্যুর সময় হয় আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দেন, আজরাইল যাও, অমুক গ্রামের ভিতরে অমুককে আমি পাঠাইছিলাম দুনিয়াতে আমার গোলামি করার জন্য, দুনিয়াতে পাঠাইছিলাম সেই জন্য আমার ইবাদত করে, এই জন্য পাঠাইছিলাম। আজরাইল যাও, সে আমার শত্রু, আমার কথা মানে নাই, সে নামাজ পড়ে নাই, আমার ইবাদত বন্দেগী করে নাই, তাকে নিয়ে আসো। ও মুসলমান, হাদিসের ভিতরে আমরা পাইছি ওই সময় ফেরেশতাদের বিরাট একটা বাহিনী নিয়ে আসে, আর হাতের ভিতরে তাকে জাহান্নাম থেকে চটের বস্তা, জোরে বলি নাউজুবিল্লাহ, দুর্গন্ধময় চটের বস্তা নিয়ে ওই সময় আজরাইল আলাইহিস সালাম বিরাট একটা বাহিনী নিয়ে আসে। আর চেহারা তাকে কুৎসিত। হাদিসের ভিতরে আছে, মৃত ব্যক্তি ওই চেহারা দেখার পরে তার যে পরিমাণে শাস্তি হবে, যে পরিমাণে কষ্ট পাবে, যে পরিমাণে সে ভয় পাইবে, ওই শাস্তিটাই যথেষ্ট ছিল, কিন্তু এই শাস্তি তার শেষ হবে না। আপনি আমার সাথে 2 জন ফেরেশতা আছে, বলেন তো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2 জন ফেরেশতা সবসময়, একজন বদ লেখে, একজন নেক লেখে। ওই নির্ধারিত ফেরেশতা বলবে, আজরাইল দীর্ঘদিন সময় ধরে ওই ব্যক্তির সাথে আমরা নাকি কোনো ধরনের আল্লাহর গোলামি করে নাই, তার শাস্তি যত ধরনের, তার আত্মাটাকে যত ধরনের শাস্তি আছে দিয়া করে তার ভিতর থেকে বের করে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস উখরুজি ইলা শাকাতিম মিনাল্লাহ। ও খবিস আত্মা, আল্লাহ তাআলার অসন্তুষ্টির সাথে বের হয়ে আসো। ও মুসলমান, ওই সময় পালাইতে চাইবে, পালাইতে চাইবে, কিন্তু হাদিসের ভিতরে আছে চাকু দিয়ে আঘাত দিলে যে পরিমাণে তার কষ্ট হয়, ওই পরিমাণে কষ্ট দিয়া তার আত্মাটা বের করে নিয়ে আসবে। জোরে বলি নাউজুবিল্লাহ। বেনামাজির আত্মা রাখা হবে চটের দুর্গন্ধময় ওই চটের ভিতরে। ওই চট নিয়ে যখন উপরের দিকে যাইতে থাকবে, চট নিয়ে যখন উপরের দিকে যাইতে থাকবে, তখন উপর থেকে যে সমস্ত ফেরেশতারা আছে বলবে, কার আত্মা নিয়ে আসছে এমন দুর্গন্ধময়, এত দুর্গন্ধ, দুর্গন্ধর জন্য থাকা যাচ্ছে না, যাও যাও, কে নিয়ে যাও। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ও আজরাইল, ও ফেরেশতারা, আমার এই বান্দার রূপটাকে, ওই বান্দার আত্মাটাকে সিজ্জিনের ভিতরে নিয়ে যাও, ওই জেলখানার ভিতরে তার আমলনামাটা রেখে আসো। জোরে বলি নাউজুবিল্লাহ। সিজ্জিনের ভিতরে আমলনামা রাখা মানে ওই ব্যক্তির জাহান্নাম অবধারিত।
জুড়ে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান, 1 নম্বর শাস্তি মৃত্যু, তাকে জিল্লতির সাথে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। 2 নম্বর শাস্তি হইল মৃত্যুর সময় তার পেটটাকে ক্ষুধার্ত, সে কোনো ধরনের খাবার খাইতে পারবে না, ক্ষুধা অবস্থায় তার প্রাণ চলে যাবে। ও মুসলমান, এত ক্ষুধা লাগবে, কোনো ধরনের খাবার সে খাইতে পারবে না, পেটের ভিতরে ক্ষুধার কারণে তার প্রাণ বের হয়ে যাইতে থাকবে, তারপরেও খাবার খাইতে পারবে না। 3 নম্বর শাস্তি হইল তার প্রাণ নেওয়ার সময় এমন পিপাসা লাগবে, কবি বলেন হাফতে দরিয়ারা দরাশা মিদহানুজ তরনা গরদাদ আতশে হালকা সুজ তরনা গরদাদ আতশে হালকা সুজ। 7 দরিয়ার পানিও যদি তার গলার ভিতরে রাখা হয়, 7 দরিয়ার পানিও যদি তার গলার ভিতরে দাঁড়া হয়, মৃত ব্যক্তির পিপাসা মিটবে না। এরকম শাস্তি দিয়া তার জানটাকে বের করা হবে। আমরা কি চাই নাকি এরকম শাস্তি হোক? চাই মুসলমান? চাই, কখনো চাই না। আল্লাহ তাআলা যেন আমাদের মৃত্যুটা সুন্দর মৃত্যু দান করেন। এই জন্য কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করতে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করতে হবে, সুন্দর করে নামাজ পড়তে হবে। পারবেন আল্লাহ? এখন আসেন, কেন নামাজ ছাড়া অন্য আমল কবুল হবে না? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন ওয়াল্লাযীনা হুম আনিজ যাকাতি ফাইলুন। এরকম ভাবে আল্লাহ তাআলা বললেন, মুমিনরা কামিয়াব যারা কি করবে? নামাজ পড়বে, নামাজে খুশুখুশুর সাথে নামাজ পড়বে। মুমিনরা কামিয়াব যারা আমানতদারিতা রক্ষা করবে। মুমিনরা কামিয়াব যারা অল্প কথা বলবে, বেশি কথা বলে না। মুমিনরা কামিয়াব যারা যাকাত প্রদান করবে। এইভাবে বলতে বলতে আল্লাহ তাআলা অনেকগুলি গুণের কথা বললেন, শেষে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সর্বপ্রথম মুমিনের গুণের কথা সর্বপ্রথম বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা বললেন নামাজ পড়ো খুশুখুশুর সাথে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তোমরা নামাজকে সংরক্ষণ করো। আর শেষের দিকে শুরুর দিকে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বললেন নামাজ পড়ো খুশুখুশুর সাথে, আর শেষে বললেন নামাজকে সংরক্ষণ করো। আর মাঝখানে অন্য আমলের কথা বললেন। ও মুসলমান, অন্য আমলগুলি তো ঠিক থাকবে, যদি নামাজ না পড়েন ওইগুলি আমল একটাও কবুল হবে না। অর্থাৎ নামাজ আগে লাগবে, নামাজের হেফাজত করতে হবে, আর বাকি আমলগুলিও লাগবে। এইগুলি নিয়ে পরে জান্নাতে যাইতে হবে, তাহলে জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য নামাজের ইহতেমাম করতে হবে। যাই কিছু বলুক, যে যাই বলুক না কেন, যে যত ভাই বলুক যে দান সদকা করলে জান্নাতে যাইবেন, ও মেয়েরা, ওদের জন্য যারা নামাজকে প্রতিষ্ঠা করেছে, যারা নামাজ পড়েছে, তাদের জন্য এটা বুনাস আমল। নামাজ পড়ছে না, সে জান্নাতে যাইতে পারবে না। এই জন্য নামাজকে ঠিক করে বাকি আমলগুলি করেন। এটা কইতে অনেক সময় আগে বলে না, এটা আছে, আছে নামাজটা আগে, বুঝছেন? এটা বলার কি দরকার? মুসলমানদের বলার দরকার আছে, নামাজ পড়ো বলার দরকার আছে। এটা তো তারা অবধারিত, এটা তো ফরজ, এমন ফরজ, এটা না পড়লে চলতো না। কোনো অবস্থাতেই নামাজ মাফ হয় না, কোনো অবস্থাতেই নামাজ কখনো রহিত হয় না, যতক্ষণ পর্যন্ত তার হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক নাকি? যদি কোনো ব্যক্তির সে ওযু করার মতো তাকত নাই, উঠার মতো তাকত নাই, সে দাঁড়াইতে পারে না, বসে নামাজ পড়বে, সে বসতে পারে না, সে শুয়ে নামাজ পড়বে, সে ইশারায় নামাজ পড়বে, তার পরনে কাপড় নাই, তারপরে কি নামাজ মাফ হবে নাকি? সর্ব অবস্থায় নামাজ পড়তে হবে, নামাজ কি নাই? মাফ নাই। এখন আসেন, মৃত্যুর সময় তো 3 শাস্তি গেল, এখন কবরে যাওয়ার পরে 3টা শাস্তি হবে। কয়টা শাস্তি? 3টা শাস্তি। আমি এগুলি বলতেছি কেন জানেন? আপনারা যাতে নামাজে হয়ে যান, আর আপনারা নামাজে হলে আমার কথাটা সার্থক। আপনারা যারাই নামাজ পড়েন আমার কথা শুনিয়া আমি এটার ভিতরে সওয়াব পাবো। এমনি অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা আমার নেক আমলের ভিতরে আমার নেক এই আপনারা করবেন, আমি কিছু অংশ পাবো, এই আশায় আপনাদেরকে নামাজের কথাগুলি বলতেছি। মুসলমানরা নামাজ ছেড়ে দিয়েছি, যার কারণে সর্বত্র মুসলমানরা মার খাচ্ছে, সর্বত্র মুসলমানরা পিটনি খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মুসলমানরা অপমান হচ্ছে, শুধুমাত্র নামাজ পরিত্যাগ করার কারণে। নামাজ আজকে ধরেন ঠিকভাবে, দেখবেন সব কিছু আল্লাহ তাআলা আগের মতো করে দিছে, সাহাবীর মতো যোগ করে দিবে যদি নামাজ ঠিক মতো ধরেন। যতক্ষণ পর্যন্ত নামাজ না ঠিক করবেন ততক্ষণ পর্যন্ত পিটনি খাইবেন। এটা শেষ নাই, কারণ আল্লাহর গোলামি তো করেন না আপনারা। এই জন্য আল্লাহ
অসন্তুষ্ট, আর পিটনি খাওয়ার জন্য একদল কুকুর দেয়া দিছে আপনাদের পিছনে। এই জন্য নামাজ ঠিক করেন, পারবেন তো? কবরে যাওয়ার পরে 3 ধরনের শাস্তি হবে। 1 নম্বর শাস্তি কি শাস্তি? 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে যাওয়ার পরে হিসাবের ব্যবস্থা করবেন। কি হিসাবের ব্যবস্থা করবেন না? মুনকার নেকিরা এটা প্রশ্ন করবে, প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এগুলি প্রশ্ন করবে। যদি নামাজি হয় তাহলে তো সঠিকভাবে জবাব দিবে, আর যদি নামাজি না হয় তাহলে বলতে পারবে না, বলবে লা আদরি লা আদরি। আর আল্লাহ তাআলা বলবেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন কাযাবা ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার। আল্লাহ তাআলা বলবেন ওই ব্যক্তিরা মিথ্যা কথা বলতেছে, তার জন্য জান্নাতের জাহান্নামের পোশাক পরায় দাও, তার বিছানাটা জাহান্নামের বিছানা করে দাও, তার কবরটাকে জাহান্নামের দিকে দরজা খুলে দাও। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের কবরে যাওয়ার পরে তার কবরটা হয়তো জান্নাতের বাগান হবে, না হয়তো জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। এই জন্য কবরের ভিতরে কঠিন শাস্তি হবে। আর কবরে যাওয়ার পরে বেনামাজি সর্বপ্রথম যে শাস্তিটা হবে, ওই মুসলমান বারবার শুনেন আপনারা, শুধু স্মরণ করাইতেছি, কবরের মাটি এমন চাপ দিবে 2 হাড়, পাঁজরের হাড়গুলি একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে লেগে যাবে, এমন চাপ দিবে, কঠিন চাপ। মাটি তো প্রতিভার ডাক দিয়া বলে আমাদেরকে যে আমি একাকিত্বের ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকার ঘর, প্রতিদিন আমাদেরকে ডাক দেয়, কিন্তু শুনি না, একান্ত নাই আমাদের। কিন্তু বলেন তো বাঁচতে পারবেন নাকি? বাঁচতে পারবেন? ইহা হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখের ঠিকানা হ্যাঁ, কুই আগে রওয়ানা হ্যাঁ, কুই পিছে রওয়ানা হ্যাঁ। চলো মুসাফির বাদো কাটুরি जाना है बहुदूर, अब भी जाना कल भी जाना, जाना के दिन पड़ेगा, अब भी जाना कल भी जाना, जाना के दिन पड़ेगा। কথা বলেন ঠিক কিনা? আজকে যাও আর কাল যাও, কিন্তু কবরে যাইতে হবে। কবরে বেনামাজি সর্বপ্রথম শাস্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিবেন, তার কবরটা এমন সংকীর্ণ করে দিবেন, এমন ভাবে কবরে চাপ দিবে, একটা হাড় আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বেনামাজির জন্য কবরটা হয়ে যাবে আগুন, আগুন, সমস্ত কবরের ভিতরে আগুন জ্বালাইয়া দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহর তো গোলামি করি নাই, এই জন্য কবরটা হয়ে যাবে আগুন। আর বেনামাজির জন্য এমন একটা সাপ নির্ধারণ করবে মুসলমান, যার নখগুলি থাকবে লোহার আর চোখগুলি থাকবে আগুনের, এমন বড় হবে যে আপনাকে একটা সবল দেওয়ার পরে 70 গজ মাটির নিচে চলে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আবার উঠাইবে, আবার দংশন করবে, আবার উঠাইবে, আবার দংশন করবে, কিয়ামত পর্যন্ত এমনি ভাবে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। মুসলমান বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য বাঁচার একমাত্র রাস্তা হলো আল্লাহ তাআলার পরিপূর্ণ গোলামি করেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। পারবেন তো ইনশাআল্লাহ? এই 3 ধরনের শাস্তি হবে কবরের ভিতরে। হাসরের ময়দানে 3 ধরনের শাস্তি হবে। আমি এটা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। হাসরের ময়দানে কয় ধরনের শাস্তি? 3 ধরনের শাস্তি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। ও মুসলমান, রাসূল বলেন, যদি নামাজটা ঠিক হয়ে যায় অন্য অন্য আমলগুলি তার ঠিক বলে গণ্য হবে। আর যদি নামাজ ঠিক না হয়, অন্য অন্য আমল যদি ঠিক হয়, তারপরেও জাহান্নামে চলে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বেনামাজির সর্বপ্রথম যে শাস্তি দেওয়া হবে, জোরে বলি নাউযুবিল্লাহ। বাম হাতে আমল দেওয়া হইবে। ও মুসলমান, স্বাভাবিকভাবে দেওয়া হইবে না, স্বাভাবিকভাবে দিবে না। আল্লাহ তাআলা হাতটাকে পিছনের দিকে ঢুকাইয়া সামনের দিকে বের করে তার আমল নামা দেওয়া হইবে। আমল নামা দেওয়ার পরে
আমল নামা দেওয়ার পরে ওই ব্যক্তি বলতে থাকবে, হায় আফসোস যদি আজকের দিনে আমল নামা আমাকে না দেওয়া হইতো, হায় আফসোস আজকের দিনে যদি আমার আমল নামা আমি না পড়া লাগতো। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের এই কিতাব তুমি নিজে পড়ার জন্য যথেষ্ট, কি কি করছো এটা আমাদের সব লেখা আছে। বেনামাজি বলবে যে আজকের এই দিনে কোনো লাভ হইল না, কোনো কিছু হইল না, আমার সব শেষ, সব শেষ। বাম হাতে আমল নামা দিল তো জাহান্নামের, সে জাহান্নামে অবধারিত হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরান ফাসলুকু। জোরে বলি নাউযুবিল্লাহ। কি কইছে আল্লাহ তাআলা? কি কইছে? খুযুহু ফাগুল্লু, তারে পাকড়াও করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু, তাকে পাকড়াও করো, ডান্ডা বেরি করাও, 70 গজ শিকল জাহান্নামে পরাইয়া দাও। জোরে বলি নাউযুবিল্লাহ। কারে? যা বেনামাজিরে কইছে আল্লাহ, তারে পাকড়াও করো, তাকে জাহান্নামে নিক্ষেপ করো, 70 গজ শিকল লাগায় জাহান্নামে নিক্ষেপ করো। আপনি আমি কি যাইতে চাই নাকি? অপমানের সাথে তাআলা জাহান্নামে ওই দিন নামাজ ব্যক্তি যারা, নামাজি ব্যক্তি যারা, তাদের সম্মান হবে ভিন্ন। আর বেনামাজি আল্লাহ তাকায়াও দেখবেন না, এত অসন্তুষ্ট হবেন, এত অসন্তুষ্ট। আল্লাহ মালিক যদি আপনি আমার দিকে না তাকায় তাহলে কি অবস্থা হবে? বেনামাজি কোনো সুপারিশ আল্লাহর রাসূলে করবেন না, বেনামাজির ব্যাপারে কোনো ধরনের সুপারিশ চলবে না। আল্লাহ তাআলা বলবেন, যাও ওকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামে যাওয়ার পরে, ও মুসলমান, জাহান্নামে যাওয়ার পরে একজন, আমরা তো সবাই একসাথে আছি না, অনেক বন্ধু বান্ধব আছে, একজন নামাজি আর একজন বেনামাজি। কথা বলেন ঠিক কিনা? নামাজি বেনামাজি মিলিত হয়। জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তালাশ করবো যে আমার দুস্তুবেন কই আছে, একটু দিয়েছে হাসরের ময়দানে এত দখল কাটাইলাম, খুঁজে দেখলাম না তো একবার। জান্নাতে তালাশ করবে, নাই তো, দুস্তু তো জান্নাতে নাই। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, দুনিয়াতে থাকতে এত মহাব্বত করতাম, এত ভালোবাসতাম, আমার দুস্তুটা গেল কই? আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিবেন। আগে হইলে বিশ্বাস হইতো না, এখন তো বিশ্বাস করেন যে এক জায়গা থেকে আরেক জায়গাতে মনিটরিং ভাবে দেখা যায়, দেখা যায় তো। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করবেন। এক দুস্থ আরেক দুস্থকে জিজ্ঞাসা করবে, জান্নাতি ব্যক্তি জাহান্নামীকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন? তুমি জাহান্নামে কেন? একই পার্টির থেকে খাবার খাইছি, একই দোকান থেকে চা খাইলাম, একই প্রতিষ্ঠানে চাকরি করছি, একসাথে চলাফেরা করছে, ও দুস্তু বলো তো তুমি জাহান্নামে কেন? জাহান্নামে যাওয়ার কারণ কি তোমার? বলো বলো দুস্তু, বলো তুমি কারণ কি? জান্নাতি ব্যক্তি জিজ্ঞাসা করবে জাহান্নামে কি অবস্থা হবে। মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসছো? নামাজি ব্যক্তি যখন জিজ্ঞাসা করবে, বেনামাজি বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকতে তুমি তো ভাই নামাজ পড়ছো, আমি তো নামাজ পড়ি নাই। দুনিয়াতে থাকতে আমি ভালো মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই। এক নম্বর কারণ বলবে, দুনিয়াতে আমি ভালো মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আযান যখন দিত তুমি দুস্তু তো বলতা নামাজের কথা, কিন্তু আমি এটা করতাম না, আমি চলে যাইতাম, তোমাকে বলতাম যে দুস্তু তুমি নামাজ পড়ে কি কামাই করো দেখবা। আজকে এই কথা বলার কারণে, নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি, আর তুমি নামাজ পড়ার কারণে জান্নাতি হয়ে গেছো। জোরে বলি আল্লাহু আকবার। কে বলবে? জান্নাত জাহান্নামীদের ভিতরে কথা হবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় কারণ বলবে যে দুনিয়াতে থাকতে অনেক মিসকিন ব্যক্তি আসতো আমার কাছে, জাহান্নামে যাওয়ার কারণ বলতেছি, মিসকিন ব্যক্তি আসতো আর তাদেরকে আমি খাবার দেই নাই, বলতাম যাও। মিসকিন আসতো, আসতে জিজ্ঞাসা করতাম কালিমা শাহাদাত জানো, তাশাহুদ জানো, এগুলি জিজ্ঞাসা করতাম, হ্যাঁ, যাতে আমার কাছে টাকা না নিতে পারে। আমি নিজেই জানি না, তারপরে কালিমা জিজ্ঞাসা করি। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার পরে জিজ্ঞাসা করব জাহান্নামে আসছো কেন? দ্বিতীয় কারণ বলবে যে আমি মিসকিনদেরকে খাবার দেই নাই, তারা সওয়াল করে, তাদেরকে সওয়ালের ওইগুলি দেই নাই। ওয়ালাম নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদেরকে খাবার দেই নাই, টাকা পয়সা দেই নাই। ওয়া কুন্না নাখুযু মিনাল খাইযিন। তৃতীয় নম্বর কারণ বলবে আমি অনর্থক কথাবার্তা বলতাম, শাস্ত্রের ভিতরে গিয়ে গীবত শেখায়ত করতাম, বেশি বেশি করে গীবত শেখায়ত করতাম।
এই কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে আমাকে জাহান্নাম দিয়া দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বর কারণ বলবে যে আল্লাহ তাআলা যে বলছে কিয়ামতের ময়দানে এইগুলি হিসাব হইব, আল্লাহ তাআলার এই আয়াতগুলিকে প্রত্যাখ্যান করছি, বিশ্বাস করি নাই। হুজুররা যে এত কিছু বলছে, আর অন্য লোকে যে বলছে, মুফতি সাহেব যে বলছে, এত মাসালার কথা বলছে, এগুলি একটাও বিশ্বাস করছি না। নামাজের কথা যে বলছে, আজকের এই দিনে আপনারা সাক্ষী, নামাজের কথা যে বললাম, ওই সময় বলবে যে এইগুলি বলছে, এরপরেও আমরা নামাজ পড়ছি না। কিন্তু কথা বলেন ঠিক কিনা? আজকে বসে আছেন সাক্ষী তো আপনারা, আমি নামাজের কথা বলি নাই, আপনাদেরকে ফজিলতের কথা বলি নাই, শাস্তির কথা বলি নাই। ওই দিন এইগুলি শূন্য কাল কিয়ামতের ময়দানে বলবেন হুজুরে মাহফিলের ভিতরে নামাজের কথা এইভাবে আমাদেরকে ভাঙ্গা বলছে, নামাজের ফজিলতের কথা বলছে, ফজরের ফজিলতের কথা বলছে, নামাজ না পড়ার শাস্তির কথা বলছে। এইগুলি তো শুনছি কিন্তু বিশ্বাস করছি না। এই হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিতে হবে, এটা বিশ্বাস আমরা করছি না। যার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম দেয়া দিয়েছে। বুঝছেন? এই হবে অবস্থা বেনামাজির। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন মানুষদের ভিতরে এবং জিনদের ভিতরে বিরাট একটা দল জাহান্নামে চলে যাবে, বিরাট একটা দল জাহান্নামের ভিতরে চলে যাবে। তাদের অপরাধ কি থাকবে? মিনাল জিন্নি ওয়াল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি সুন্দর একটা অন্তর দিয়েছিলাম, মন দিয়েছিলাম। এই মন দিয়া তারা ভালো কিছু চিন্তা করে নাই, খালি খারাপ চিন্তা করছে। কেমনে অন্যের সম্পদ দখল করবে, কেমনে অন্যের জমি দখল করবে, কেমনে অন্যকে ঠকাবে, রাজনৈতিক প্রতিহিংসা কেমনে চলবে, এইরকম চিন্তা ভাবনা করছে, কোনো ভালো চিন্তা করে নাই। ওই অন্তর দ্বারা নামাজের চিন্তা করে নাই, নেক কাজের চিন্তা করে নাই। এই জন্য সে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তাআলা বলেন তাকে সুন্দর দুইটা চক্ষু দিয়েছি, যে চক্ষু দ্বারা সে সবকিছু দেখতে পারত। কোনোদিন চার্জ দিতে হয় নাই মুসলমান, কোনোদিন চার্জ দিতে হয় নাই, ব্যাটারি কখনো ফিউজ হয়ে যায় নাই। এমন দুইটা চক্ষু আমি নিয়ামত দিয়েছি। ওই নিয়ামত তার দ্বারা সে সুন্দর সুন্দর জিনিসগুলি দেখবে, আমার অনেকগুলি কুদরত দেখবে, আমার আয়াতগুলি দেখবে, কোরআনে পাক তেলাওয়াত করবে, হাদিসগুলি পড়বে। সেইগুলি করে নাই, সে গান বাজনা দেখেছে, সে হারাম নারী দেখেছে, অন্য গুনার কাজগুলি করেছে। এই আমার এই নিয়ামত পাওয়ার পরে সে শুকরিয়া আদায় করে নাই, এই জন্য সে জাহান্নামে চলে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ তাআলা বলেন দুইটা কান দিছি, এমন সুন্দর দুইটা কান দিছি, দূর থেকে আওয়াজ শুনতে পারে, কাছে থেকে আওয়াজ শুনতে পারে, ধীরে বললেও শুনতে পারে, সে অন্য আওয়াজগুলি শুনতে পারে। তার ছেলের আওয়াজ শুনে বলতে পারে এটা আমার ছেলে, আর স্ত্রীর আওয়াজ শুনে বলতে পারে এটা আমার স্ত্রী, ছেলে মেয়ের আওয়াজ সে চিহ্ন করতে পারে। ও মুসলমান, এইগুলি দেওয়ার পরেও সে ওই কানের ব্যবহার করে নাই, ঠিকভাবে ব্যবহার করে নাই, সে ওই কানটাকে গুনার কাজে লাগাইছে, এই জন্য জাহান্নামে হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন সুন্দর অন্তর দিলাম, দুইটা চক্ষু দিলাম, দুইটা কান দিলাম, এটি টাকার পরেও তুমি দুনিয়ার লালসায় পড়ে গিয়া আমাকে ভুলে গেছো, এই জন্য তুমি জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, ওই সমস্ত ব্যক্তিরা চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে এর থেকেও বেশি জঘন্য। জোরে বলি নাউযুবিল্লাহ। বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন এর থেকেও বেশি নিকৃষ্ট, কারণ কুকুরে তো আর জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়ারও সম্ভাবনা নাই। জান্নাত জাহান্নামের ফয়সালা হবে আপনি আমার। কথা বলেন ঠিক কিনা? জান্নাত জাহান্নাম ফয়সালা হবে কার? আপনি আমার।
আপনি আমার ফায়সালা হবে। এই জন্য আপনি আমার যেহেতু ফায়সালা হবে, আপনি আমার থেকে কুকুর ভালো, যদি আমি জাহান্নামেও যাই কুকুর ভালো। আপনি আমার থেকে ছাগল ভালো, আপনি আমার থেকে গরু ভালো যদি আমি জাহান্নামে হই। আর জান্নাতে হইলে তাদের থেকে আমি ভালো, আর যদি জাহান্নামে হই তাদের থেকে আমি আরো বেশি নিকৃষ্ট, আরো বেশি নিকৃষ্ট, আরো বেশি নিকৃষ্ট। কারণ আমি জাহান্নামে হলে আমার হিসাব দিতে হবে, আমার হিসাব দিতে হবে। কারণ আমার তো বাঁচার কোনো রাস্তা নাই। বাঁচার রাস্তা আছে কারণ কিয়ামতের ময়দানে বাঁচার কোনো রাস্তা আছে, আমার নেক আমল আমাকে নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ওয়া ফাআদালাক ফি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, ও ইনসান, কোন জিনিস তোমাকে এরকম করলো, কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে গাফেল করে দিল, কোন সৌন্দর্য কইরা তুমি আমার কাছ থেকে সরে গেছো, এমন কোন জিনিস তোমাকে এরকম গাফেল করে দিল? ও মুসলমান, এমন কোন জিনিস তোমাকে আমার কাছ থেকে সরাইয়া দিল? এমন কোন সৌন্দর্য যেটা আমার কাছ থেকে তোমাকে সরাইয়া দিছে? ও মুসলমান, আল্লাহ তাআলা বলবেন, তোমাকে আমি কত সুন্দর করে বানাইছি, কত সুন্দর করে তুমি বানাইছি, কত সুন্দর করে তোমার অবয়ব বানাইছি। অন্য কাউকে এইভাবে সুন্দর করে বানাই নাই, তোমাকে যেরকম সুন্দর করে বানাইছি অন্য কাউকে এইভাবে বানাই নাই। আমি তোমাকে সুন্দর করে বানাইছি। এইভাবে সুন্দর রূপ দেওয়ার পরে কোন আশায় তুমি আমাকে ভুলে গেলা? মুসলমান, কি কারণে আল্লাহকে ভুলে গেল? কি কারণে নামাজ ছেড়ে দে? কি কারণে আল্লাহর গোলামি ছেড়ে দে? কি কারণে আল্লাহর কাছ থেকে দূরে সরি? এটার তো কোনো কারণ নাই। আছে নাকি কোনো কারণ? আছে কোনো কারণ? না, কোনো কারণ নাই। আজকে আপনি আমি আল্লাহর কাছ থেকে দূরে সরতেছি, দূরে সরতেছি, দূরে সরতেছি। যত সময় যাইতেছে তত আপনি আমি সময় নষ্ট করতেছি বিভিন্ন কাজের ভিতরে, বিভিন্নভাবে গাফেল হয়ে গেছি। আজকে আপনি আমার কোনো খবর নাই, আজকে আপনি আমার কোনো চিন্তা নাই। কারণ আখিরাতে তো আপনি আমাকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কাল কিয়ামতের ময়দানে আপনি আমার হিসাব দিতে হবে। হিসাব তো আমার অন্য কেউ দিবে না। দিবে অন্য কেউ? ছেলে দিবে আমার হিসাব, আমার সন্তান আমার হিসাব দিবে? হিসাব দিবে না। আজকে আমরা বেনামাজি হয়ে গেছি। ও মুসলমান, অনেকে আছেন এরকম, নিজের সন্তানকে নামাজি বানান না, নিজেও করেন না, সন্তানকেও না। কিয়ামতের ময়দানে আপনার যে সন্তানকে সকালবেলা ফজরের নামাজের তাকিদ দিলেন না, ঘুম পাড়ায় চলে আসছেন, লেপের নিচে রাখে আসছেন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান ওই সময় বলবে, আল্লাহ, আমার বাবা ফজরের নামাজে নিজে নামাজ পড়ছে কিন্তু আমার আর কইছে না। ফজরের নামাজে আমাকে বলে নাই, আমাকে বললে আমি নামাজ পড়তাম। সুতরাং দুষ্টা আমার না, আমার বাপের। আপনি আমার ব্যাপারে অভিযোগ করবেন কার জন্য? কি করতেছি? আজকে সমাজের ভিতরে এত খারাপ দিকে যাচ্ছে। বেনামাজের সংখ্যা বাড়ছে না কমছে? বাড়ছে। কারণ কি? আজকে যদি বিবাহ সাথে আমরা নামাজি রেখে, বুঝেন তো? বুঝেন আমার কথা? বুঝতেছেন? আজকে বিবাহ সাথে যদি জামাইকে দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা এরকম দেখে দিতাম, তাহলে মেয়ে পাইলো না সমাজের ভিতরে। বাইরে না বাইরে সে নামাজ পড়লো। কারণ বেনামাজির কাছে আমার মেয়ে দিবে, দিব না। যদি এরকম একটা চিন্তা থাকতো, সমাজটা নষ্ট হয়ে গেছে, সমাজটার ভিতরে পুকলা ধরে ফেলছে। এমন খারাপ সমাজের ব্যবস্থা যে খারাপের কারণে আজকে চিন্তাই করা যায় না। এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই থাকে না। বড় টাকার মালিক, সম্পদের মালিক, বড় একটা চাকরি আছে, সরকারি চাকরি আছে, মেয়েকে দিলে সুখে থাকবো এই চিন্তা করে। আমার জামাই নামাজি কিনা এটা চিন্তা মোটেই করে না। যদি এই চিন্তা করতো তাহলে বেনামাজির দলে বউ পাইতো না, সমাজের ভিতরে বউ পাইতো না। দেখতো, খুঁজে খুঁজে দেখতো। আজকে ইউনিয়নের একটা মেম্বার বানাই, থানার ভিতরে এমপি বানাই, ইউনিয়নের ভিতরে চেয়ারম্যান বানাই, ওয়ার্ডের ভিতরে মেম্বার বানাই, আর বানাই কোন দিলে? বেনামাজিদেরকে। একজন মসজিদের ইমাম সাহেব নেওয়ার আগে দেয়া তার চেহারা সুরত, হ্যাঁ কি করে না করে 14 গোষ্ঠীর খবর নেই। ইমামতি করে মাত্র 4-5 জন লোকের, 10 জন লোকের, 50 জন লোকের, 5,000 লোকের ইমামতি করে। একজন এমপি সাহেব বানা, এই এমপি সাহেব সারা থানার দায়িত্ব তার গাড়ির উপরে, সমস্ত থানার দায়িত্ব তার গাড়ির উপরে। একবার তাকি করে না এই ব্যক্তি নামাজ পড়ে কিনা, একবার চিন্তা করে না বেনামাজির আমি নামাজি ব্যক্তিরা ওকে ভোট দেয়, আমি কে সমর্থন করলাম বেনামাজিকে। একবার যদি মুসলমান চিন্তা করতো যে বেনামাজি যেটি আছে একটাও ভোট দিতাম না, যতক্ষণ নামাজ না পড়বো, যতক্ষণ তার ভিতরে নামাজ না আসবে, যতক্ষণ ফজরের নামাজ না পড়বে, যতক্ষণ 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম না করবে, ততক্ষণ পর্যন্ত এর ভোট দিতাম না। তখন দেখতেন এমপি সাহেব নামাজ পড়তে বাধ্য হইলে। কথা বলেন কিনা?
এমনি খারাপ লাগতেছে? কারণ সারা থানার ভিতরে তারা তো বানাইছেন হেড অফ দ্য ম্যান, তাহলে ওর নামাজের দরকার আছে না? সে যদি নামাজি হইতো তার অনুসারী যারা সবটি নামাজি হইতো, তার অনুসারী সবটি নামাজি হইতো। কারণ সে যেখানে যেত করলো নামাজ পড়ন লাগবো, পরে পরে অন্য কাজ হয় সবটি নামাজ পড়ন লাগবো। তাহলে তার লগে যিনি থাকতো এমপি সাহেব নামাজ পড়ে, আর আমি কি ফজু নজু, আমার তো নামাজ পড়নই লাগবো, কারণ এমপি সাহেব নামাজ পড়ে আছে, আর খাওয়ান যেত না, নামাজ পড়তো। চেয়ারম্যান সাহেব যদি বলতো যে ইমামতি আমার করণ লাগবো, আমি নামাজ পড়লাম, আমার অনুসারী যারা আছে নামাজ পড়ো। আর মুসল্লিরা যদি কইতো যে আপনি যদি নামাজ পড়েন তাহলে ভোট দাম, না ভোট দিতাম না, কারণ আপনি পুরা ইউনিয়নের দায়িত্ব আপনার মাথার উপরে, নামাজ পড়তেন না, আপনার ভিতরে কিসের আমানতদারি? নামাজ নাই, আল্লাহ তাআলা হুকুম মানেন না, আপনার কিসের আমানতদারি রক্ষা করবেন? ওয়ার্ডের মেম্বাররা যদি বলতেন নামাজি হও তারপরে ভোট দিতাম, আর না হয়তো ভোট দিতাম না, তাহলে এই ওয়ার্ডের মেম্বারি দ্বারা নিয়ে আগে করলো যে নামাজটা আগে ধরি, দাঁড়িয়ে ঠিক করি, পরে হলো অন্য অন্য কাজগুলি করি, তাহলে মানুষের কাছে গেলে ভোট দিব, নাহলে ভোট দিত না। আর আমাদের ভিতরে এরকম ফুকলা, এরকম খারাপ অবস্থা হয়েছে, আমরা এইগুলি চিন্তা করি না, চিন্তা করি বাজে কিছু। একবার চিন্তা করেন, এইগুলি চিন্তা করেন, চিন্তা করলে পাইবেন ইনশাআল্লাহ। দেখবেন আস্তে আস্তে সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের নেতাজি যারা আছে, যারা আমাদের নেতৃত্ব দেয়, তারাও নামাজি হয়ে যাবে আস্তে আস্তে, যদি একটা মেহনত করেন, একটু হিম্মত করেন। আপনি আমি বিশেষ করে ফজরের নামাজের ক্যাম্পিং করেন, আপনারা প্রত্যেকটা মহল্লাতে ক্যাম্পিং করেন, যেখানে মুসল্লি আছে ওইখানে ফজরের নামাজে ডাকাডাকির একটা ব্যবস্থা করেন। ফজরের নামাজে যে আসে না তার বাড়িতে ফজরের নামাজ পড়ে যান, যায় সুন্দর করে বোঝান, দোস্ত নামাজ পড়ো, না কিন্তু জান্নাতে একসাথে যাইতে পারবো না। তোমার কারণে যদি জান্নাতে না যেতে পারি, তোমার কাছে যদি তোমার না যেতে পারি, তাহলে ভালো লাগতো না জান্নাতের ভিতরে একসাথে থাকবাম। দোস্ত যাও নামাজটা পড়ি, তাহলে একদিন, 2 দিন, 3 দিনের মাথা ওই ব্যক্তি নামাজি হবে না, না যা পারবো, কারণ একদিন 2 দিনের মাথা এমনিতেই সে নামাজের ভিতরে চলে যাবে। এই জন্য নামাজের ক্যাম্পিং করেন, বিশেষ করে ফজরের নামাজের ক্যাম্পিং করতে থাকেন, দেখবেন আস্তে আস্তে নামাজি ব্যক্তি বাড়তে থাকবে, কমবে না। এখন তো নামাজ দেখবেন মুসল্লিরা ফজরের নামাজের ভিতরে মসজিদগুলি শূন্য হয়ে যায়, বিরান মসজিদ হয়ে যায়, ফজরের নামাজের লোক নাই। অথচ দেখেন ফজরের নামাজ আর জুম্মার নামাজ একরকম যখন হবে, ফজরের নামাজ আর জুম্মার নামাজ একরকম যখন হবে, সারা পৃথিবী মুসলমানরা রাজত্ব করবে। হ্যাঁ, আমার কথা মানছেন না আপনারা? মানেন না আমার কথা? সারা পৃথিবীর ভিতরে ফজরের নামাজ আর জুম্মার নামাজ যখন একরকম হবে, কালিমার পতাকা উত্তোলন হবে সারা বিশ্বের ভিতরে, আর মুসলমানরা সমস্ত পৃথিবী রাজত্ব করবে, মুসলমানদের করতলে চলে যাবে দেশ। বিশ্বাস করেন আমার কথা? হ্যাঁ, আমি বানায় কইতেছি না, পইলে দেখেন। জুম্মার নামাজের ভিতরে মসজিদে জায়গা হয় না, আর ফজরের নামাজের ভিতরে মুসল্লি পাওয়া যায় 3 জন। কই হয়েছে, কি হয়েছে? সারাদিন কথা বলে লাভ কি? ফজরের নামাজ পড়তেন না? সারাদিন বয়ান করলে লাভ কি? ফজরের নামাজে যাইতেন না? এমন অনেকে আছে এশারের নামাজ পড়ছেন না, ফজরও করতাম না। যা আছে আল্লাহ, যা করে আল্লাহ। গেলে যায় জাহান্নাম আপনার বাপের কামাই, কইলেই যাইতে পারবেন গা, কইলেই যাইতে পারবেন গা, আর গেলে জ্ঞান ছাড়িয়ে দিব আপনারে। এরকমই সহজ জাহান্নামে যাওয়া, জাহান্নামে যাওয়া সহজ। আমরা মুখ দিয়া বলে বলি জাহান্নাম দিলে আল্লাহ দিলে কি হইব, গেলে বুঝতে পারবেন। ওই দিন দেখা যাবে, ওই দিন আপনারাও করবেন, আমিও করবাম। ফজরের মুসল্লিরাও যাবে, আপনিও যাবেন। ফজরের মুসল্লিদের চেহারা দেখতে পারবেন কাল কিয়ামতের ময়দানে, হাসি উজ্জ্বল, যা বলবে দোস্ত ডানাতে আমলনামা দিছে, দেখ এই ডানাতে আমলনামা দিছে আমারে, দেখ আল্লাহ দিছে ডানাতে আমলনামা, এটা লয়ে জান্নাতে যায় দেখাইবো। আত্মীয় স্বজনের কাছে যাবে, জান্নাতে আমলনামা যায়, দেখো আমারে আল্লাহ তাআলা দেখো জান্নাত দিছে, এই যে বড় অট্টালিকাটা আমারে দিছে আল্লাহ। তখন দেখবেন আর আপনাকে খুঁজে পাওয়া যাবে না, লুকাইতে থাকবেন। দুষ্টুর সামনে যাতে না পড়ি, এরকম ভাবে লুকায়া আপনি চলতে থাকবেন। এই জন্য আপনি আমার অবস্থাটা, আপনি দুষ্টের অবস্থাটা একবার চিন্তা করেন, চিন্তা করে পরে সামনের দিকে আগান, জীবন গঠন করেন, নামাজ দিয়া জীবন গঠন করেন। আর নামাজ দিয়া যদি আপনার জীবন গঠন হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। তখন কইবেন যে জান্নাতে গেলে কি হইব? এরকমও অনেকে আছে, ও জান্নাতে গেলে কি হইব? এই না, জান্নাতে গেলে কি হইব? জান্নাতে আল্লাহ কি যে রাখছে, হ্যাঁ, মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত। হাদিসের ভিতরে আছে জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহ দান করছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে এত নিয়ামত আল্লাহ তাআলা রাখছে, যারা তোমার অন্তর, তোমার দিল কখনো অনুভব করে নাই, তোমার চক্ষু কখনো দুনিয়াতে দেখে নাই, এরকম নিয়ামত রাখছে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে। এটা কখনো কল্পনা করতে পারবে না, এটা কোনো বক্তা তোমাকে বুঝাইতে পারবে না। এত নাজ নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার জন্য রেখে দিয়েছে। এই জন্য মুসলমান নামাজের ইহতিমাম করবেন তো আপনারা? আমি রাজি আছি ইনশাআল্লাহ। জীবন থেকে আজকে থেকেই নিয়ত করেন যে আমার জীবনে আর কখনো ফজরের নামাজ কাজা করব না। নিয়ত করছেন ইনশাআল্লাহ? আমার সন্তানদেরকে ফজরের নামাজ পড়াবেন আমি আজকে থেকে। ফজরের নামাজ পড়াইবেন, আপনার স্ত্রীকে যায় দাওয়াত দিবেন যে আজকে থেকে ফজরের নামাজ আর কাজা করা যেত না। ফজরের নামাজ কাজা করবেন তো রিজিকের বরকত উঠতে দেবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। ঘরের ভিতরে ঝগড়াঝাটি খালি দেখবেন ঝগড়াঝাটি শুরু হয়েছে। আর পাশাপাশি আমরা যেটা সব সাইডে দিছি, নামাজ পড়ে তো কোরআনের কথা তেলাওয়াত করবো তো করবো কোন সময়? বুঝেন না? মুসলমানদের ঘরের ভিতরে তেলাওয়াত নাই, তেলাওয়াত নাই করার জন্য। আগে আগে কি এমন একটা সুন্দর একটা পরিবেশ ছিল, ঘরের ভিতরে সকাল হইলে গুনগুন গুনগুন করে একটা কোরআনের আওয়াজ আসতো। আর এখন আরেক গানের আওয়াজ। সকালবেলা মোবাইল ছেড়ে দেয়, রাত্রে সারা রাত্র যুবক কাটায় মোবাইলের ভিতরে। ফজরের নামাজ পড়বো তো কেমনে পড়বো? কারণ সে শুইতে শুইতে বাজায় হলো 3টা। যখন ফজরের সময় তখন তার চক্ষু বন্ধ হইতে থাকে। যুবক ধ্বংসের পথে শুধুমাত্র মোবাইল ব্যবহার করার কারণে ধ্বংস করে দিচ্ছে মোবাইলে। আরে ভাই, মোবাইল তো আছে, তোমার জীবন তো শেষ করে দিলা। সারা রাত্র সজাগ, পরে সকালবেলা উঠবো করতে গিয়া জোহরক তো উঠলেও সে মদ খাওয়ার মতো এরকম জানি একটা ভাব লয়, আর নিশার মতো সারা দিন ঘুরে। কারণ রাত্রের ঘুম দিনে কখনো পূর্ণ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম রাসূলের সুন্নত অনুযায়ী চলতে হবে, সর্বপ্রথম যে কাজটা করতে হবে। কারণ আমরা যখন রাসূলের সুন্নতগুলি ছেড়ে দিয়েছি তখন দিয়া ফজরের নামাজের মধ্যে ঘাটতি আসছে। এশারের পরে শুয়ে যাইবে, এশারের পরে শুয়ে যাইবে, যত কাজ আছে এশার আগে শেষ করে এশারের নামাজ পড়বেন তো শুয়ে যাবে। শেষ সাথে উঠার অভ্যাস করবেন। ফজরের নামাজ যাইবো তো যাইবো কোদ্দা যাইবে। এশারের পর পরে সব ছাইরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব শুয়ে পড়বেন। রাসূলের জীবনের মধ্যে ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের উপরে খাবার খাইতেন, এশারের পরে শুয়ে যাইতেন, শেষ সাথে উঠাইতেন। এখন আমাদের ভিতরে এটা নাই, আমরা শুইতে শুইতে 3টা 4টা 2টা এরকম বাজাই। পরে ফজরের নামাজ কেমনে যাইব, তাহাজ্জুদ কেমনে পড়বেন, আর শেষ সাথে উঠবেন তো কেমনে? কারণ আপনি তো শয়তানে দিছে হোয়াটসঅ্যাপ করিয়া আপনার মুখের ভিতরে, আপনার কানের ভিতরে, চক্ষুর ভিতরে। উঠবেন কেমনে? উঠার কোনো সিস্টেম নাই। এই জন্য আপনারা ফজরের ইহতিমাম করেন, নামাজের ইহতিমাম করেন। নামাজের ইহতিমাম করলে আল্লাহ তাআলা খুশি হইবেন। কথা বলেন ঠিক কিনা? খুশি করবেন কে? আল্লাহ খুশি হইবেন আপনার জন্য। আল্লাহ যদি খুশি হয়ে যায় আরো কিছু চিন্তা আছে আপনার? এই জন্য ফজরের নামাজ যারা পড়বে তারাই কোরআন তেলাওয়াত করতে পারবে, না অন্য কেউ করতে পারবে? ফজর যারা পড়বে তারাই কোরআন তেলাওয়াত করতে পারবে, অন্য কেউ কোরআন তেলাওয়াত করতে পারবে না। ফজরের নামাজ পড়ছে না, এরা যদি একটা বুম মারেন তার উপরে, তারপরে নামাজ পড়ছে না, কে কোরআন তেলাওয়াত? এই জন্য ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠতে গেছে, ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠতে গেছে এই কারণে। আজকে যদি আমরা নামাজের ইহতিমাম করতাম দেখতেন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হইতো। আজকে থেকে চেষ্টা করেন ইনশাআল্লাহ ঘরের ভিতরে মা বোনেরা কোরআন তেলাওয়াত হবে ফজরের নামাজ পড়লে, না পড়লে হইতো না। এই জন্য ইহতিমাম করতে থাকেন। আল্লাহ তাআলা এই কোরআনের বদলে অনেক কিছু দিচ্ছে। দুনিয়ার ভিতরে সব শান্তি কোরআনের মাধ্যমে আসছে। নামাজের পাশাপাশি কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে তৈরি করেন, ঘরের ভিতরে তৈরি করেন। দেখবেন হেফতারাগুলির ভিতরে তেলাওয়াত হয়, কিন্তু ঘরের ভিতরে এখন আর তেলাওয়াত হয় না। কারণ ঘরের ভিতরে তেলাওয়াত হইব তো কেমনে হইব, কেমনে হইব? সিস্টেম না। ঘরের ভিতরে এখন গান ঢুকছে, বাজনা ঢুকছে, নর্তকী ঢুকছে ঘরের ভিতরে। এই জন্য ঘরের ভিতরে আর কোরআন তেলাওয়াত নাই। অত সাহাবায়ে কেরামের যুগ নামে আমাদের কিছু আগে, এই তো কিছুদিন আগেই তো দেখছি ঘরের ভিতরে সকালবেলা কোরআন তেলাওয়াতের কি গুনগুন আওয়াজ, কি মধুর আওয়াজ। এখন আর এটা আর পাওয়া যায় না। আল্লাহ জানে কখন এরকম দিন আসবে, আল্লাহ জানে কখন আল্লাহ তাআলা এই দিন আবার ফিরিয়ে দেবেন। এটা বললে শেষ করার মতো না। এই জন্য কোরআনের পাশাপাশি কোরআনের তেলাওয়াত বাড়ান। কোরআন তেলাওয়াত বাড়াইলে কি হবে জানেন? ঘর থেকে নেক সন্তান আসবে। কি আসবে? নেক সন্তান আসবে। আপনার ঘর থেকে নেক সন্তান বের হয়ে যাবে। কারণ তেলাওয়াত যখন হবে ঘরের ভিতরে, তখন আল্লাহ তাআলা ঘরের ভিতরে রহমত নাজিল করবেন, রহমত নাজিল করবেন। ওয়া ইন্নাল মালাইকাতা তাযু আজনিহাতা লিতালিবিল ইলম।
যখন ওই তালিবুল ইলমরা রাস্তা দিয়ে হাঁটতে যায়, তখন আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতারা পর বিছায়া দেয়। যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য আল্লাহ তাআলা এই বরকত, তাদের জন্য আল্লাহ তাআলা এই মর্যাদা দান করছেন। এই জন্য কোরআন তেলাওয়াতকারী ঘরে ঘরে বাড়ায়া দেন। পারবেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে অনেক বরকত রেখেছেন, যে বরকত আমরা আস্তে আস্তে ছেড়ে দিয়েছি, যে বরকত আমরা তেলাওয়াত করে নেওয়ার কথা ছিল, ওই তেলাওয়াত করে আর এই বরকত আমরা নিতে পারি না। এই জন্য মুসলমান ঘরের ভিতরে তেলাওয়াত, ঘরের ভিতরে তেলাওয়াতকারী বানান আর ঘরের ভিতরে নামাজি বানাইয়া দেন।